আগামী বুধবার ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ রয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসেরের। সেই ম্যাচ খেলতে সোমবার রাতে গোয়ায় চলে আসার কথা পুরো দলের, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বিমানে কি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আগামী 22 অক্টোবর এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলবে আল নাসর। ওই ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন গ্যালারিতে বসে দেখবেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর কারিশমা। কিন্তু CR7 কি আদৌ ভারতে আসবেন? এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। শেষ পর্যন্ত যা খবর তাতে রোনালদোর ভারতে আসার সম্ভাবনা খুবই কম। সৌদি আরবের সংবাদ মাধ্যমের খবর, গোয়া ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে, ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিকভাবে একথা এখনও জানানো হয়নি। এফসি গোয়া ক্লাবের পক্ষ থেকে অনেকবার আল নাসরকে অনুরোধ করা হয়েছিল যাতে রোনালদো ম্যাচটি খেলেন। সম্ভবত সেই অনুরোধে কান দিতে চাইছে না আল নাসর ক্লাব কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগ 2 এ আল নাসর দুটি ম্যাচ খেললেও কোনোটিতেই খেলেননি রোনালদো। কিন্তু কেন তিনি খেলেননি? কোনো ইনজুরি নয়, নিজের ইচ্ছাতেই তিনি খেলতে চাননি এই ম্যাচ দুটি। এর কারণ পর্তুগিজ তারকার সঙ্গে আল নাসরের চুক্তিতেই বলা আছে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনালদো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন কোনটায় খেলবেন না। গোয়া ছিল ভারতের প্রথম ও শেষ পর্তুগিজ উপনিবেশ। প্রায় 450 বছর পর্তুগালের শাসনে ছিল। এখনও গোয়ার সংস্কৃতি, স্থাপত্য, খাবার ও ভাষায় সেই ইউরোপীয় প্রভাব স্পষ্টভাবে বিদ্যমান। গোয়ার সঙ্গে পর্তুগালের অতীত ইতিহাস যতই থাকুক, রোনালদোর মন তাতে এতটুকু গলেনি বলেই জানা গেছে। অথচ রোনালদো আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দিন দুয়েক আগে আল ফাতের বিপক্ষে রোনালদোর দুর্দান্ত গোল দেখে সমর্থকেরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তাদের সম্ভবত হতাশই হতে হচ্ছে। রোনালদোর জন্য হাজারো দর্শক টিকিট কেটে অপেক্ষায়, কিন্তু সেই গ্যালারির আলোয় হয়তো দেখা মিলবে না মহাতারকার। তবু এক সত্য স্পষ্ট, রোনালদো নামটা মাঠে থাকুক বা না থাকুক, তার জাদুই ফুটবলকে ঘিরে রাখে কোটি ভক্তের নিঃশ্বাসে। আর তাই গোয়ার এই ম্যাচেও রোনালদো থাকবেন অন্তত প্রতিটি দর্শকের হৃদয়ের গ্যালারিতে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।